इतना मैं चाहूं तुझे कोई किसी को न चाहे इतना मैं। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এরকম ভিডিও বানাতে পারবে খুব সহজে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যায়। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো প্রথমে এলাইট মোশন অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে কী করতে হবে, তোমাদের নিচে যে প্লাস চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু তোমাদের 9:16 রেশিও 1080 FHD আর এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিনটাকে তোমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। তো ব্ল্যাকেতে ক্লিক করে এখান থেকে তোমাদের হোয়াইটের নিচে যেটা আছে দেখতে পাচ্ছ লাইট গ্রেটাকে সিলেক্ট করবে। তারপরে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে কী করতে হবে, তোমাদের প্লাস অপশানে ক্লিক করবে। এখান থেকে যে কোনো একটা বর্ডার নিয়ে নেবে। উপরে 3 ডট মধ্যে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। করার পরে এখান থেকে কিন্তু তোমাদের কালার অ্যান্ড ফিলে চলে আসবে। কালার অ্যান্ড ফিলে আসার পরে এখানে কিন্তু 3টে অপশান দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের 3rd নম্বর যেটা অপশান ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে কিন্তু আবার 3টে অপশান চলে আসবে। এখান থেকে তোমাদের মধ্যিখানের অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ক্লিক করার পর তোমাদের উপর একটা দাগ দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো উপরের দিকে টাচ করে দাগটাকে মধ্যিখানে নিয়ে আসবে এবং নিচের দিকে দাগটাকে একটু উপরের দিকে নিয়ে আসবে। তো নিচের দিকে দাগটাকে যত উপরে নিয়ে আসবে তত কিন্তু ব্ল্যাকটা ছোট হবে এবং এটাকে যত নিচে নিয়ে যাবে ব্ল্যাকটা বড় হবে। তো আমি তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা রেখে দেবে। তো আমি এরকম রাখার পর এখানে কিন্তু নিচে দুটো বক্স তোমরা দেখতে পাচ্ছ, একটা হোয়াইট বক্স একটা ব্ল্যাক বক্স। তো হোয়াইট বক্সটাকে সিলেক্ট করে এখান থেকে তোমরা যে কালারটা রাখতে চাও রেখে দেবে। তো তোমরা যদি মনে করো এখান থেকে আমি রেডটা রাখবো তো রেড রেখে দিতে পারো, গ্রিন রাখবো তো গ্রিন রেখে দিতে পারো। তো আমি এখানে রেড কালারটা রাখার পর এখান থেকে কিন্তু কালারটাকে ডিপ করে দেবে। ডিপ করার পর এবার ব্ল্যাক বক্সে ক্লিক করে এখান থেকে তোমাদের ব্ল্যাকটা কিন্তু পুরো হোয়াইট কালার করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা লুক চলে এসেছে ইমোজিতে। তো এতদূর আমি করে দিলাম। করার পর তোমাদের প্লাস অপশানে ক্লিক করবে। এখান থেকে অডিওর অপশানে চলে আসবে। অডিওর অপশানে এসে তোমরা যে গানে ভিডিওটা বানাতে চাও সেই গানটা এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য গান অ্যাড করছি না, জাস্ট ভিডিও তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করে দেবো আমি। ব্যাক করার পরে তোমাদের একটা ফটো অ্যাড করতে হবে। ফটোগুলো কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো লাগবে। তো তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি ভিডিওর লাস্টে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো প্রথমে আমি এখানে ফটো অ্যাড করে নিই। তো তার জন্য প্লাস চিহ্নে ক্লিক করবে, মিডিয়ায় চলে আসবে। মিডিয়ায় আসার পরে এখান থেকে কিন্তু আমি এই ফটোটাকে অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে সাইজটাকে একটু ছোটো করে দেবো। ছোটো করে আমি এখানে রাখলাম, একটু ছোটো করে দিই। তো এখানে রাখার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ ফটোটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এখানে বসানো হয়েছে। তো এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য তোমাদের কী করতে হবে, ইফেক্টসের অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টসের অপশানে চলে আসবে। এখান থেকে সার্চ বাটনে তোমাদের সার্চ করে দেবে WIPE ওয়াইপ। তো ওয়াইপটাকে সার্চ করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে অ্যাঙ্গেলে। তোমাদের এখান থেকে অ্যাঙ্গেলটা করে দিতে হবে 90 ডিগ্রি। তো আমি এখান থেকে 90 ডিগ্রি করে দিই অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করার পর এন্ডে চলে আসবে। তোমাদের এন্ডটাকে এখান থেকে একটু কমিয়ে নিতে হবে। তো কমিয়ে ওখান থেকে 70% করে দিচ্ছি। তো তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এটাকে কমিয়ে নেবে। তো আমি 70% করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে ফেদারের অপশানে চলে আসবে। ফেদারটাকে কিন্তু তোমাদের এখান থেকে বাড়াতে হবে। তো তোমরা যতটা রাখতে চাও, তো আমি ধরো এতটা রাখলাম। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু ফটোটা কত সুন্দর লুক এসছে। পুরো নিচে থেকে যেন ফটোটা উঠছে। তো এতদূর হয়ে গেল। এরপরে কিন্তু দেখবে ভিডিওর উপরে কিন্তু আমি কটা ইমোজি অ্যাড করেছিলাম। তো ইমোজিগুলোকেও অ্যাড করে নেবো। তো তার জন্য প্লাস চিহ্নে ক্লিক করবে, টেক্সটের অপশানে চলে আসবে এবং ইমোজির অপশান থেকে তোমরা
যে ইমোজিগুলো লাগাতে চাও লাগিয়ে নেবে। তো আমি এখানে 3টে ইমোজি দিলাম, দেওয়ার পরে 5-6 যে লাইনের অপশান আছে ওটাতে ক্লিক করবে। রোবট আইডিগুলোতে যে ফন্টটা দিতে চাও দিয়ে দেবে। এই সাইজটাকে তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে। তারপর কালারের অপশান আছে এটাকে পুরো ট্রান্সলেট করে নিতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমাদের মানে ইমোজির অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে বর্ডার অ্যান্ড সাইডে চলে আসতে হবে। নিচে 3rd নম্বর অপশানে ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে আর ইমোজিগুলো দেখতে খুব ভালো লাগবে, দেখতে পাচ্ছ করে দিয়েছি আমি। তো তারপর এটাকে তোমরা যেখানে রাখতে চাও এরকমভাবে রেখে দেবে। তো এরপরে এখানে কিন্তু টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য প্লাস চিহ্নে ক্লিক করবে, এই টেক্সটের অপশানে চলে আসবে এবং তোমাদের গানের প্রথম লাইন যেটা তুমি সেটা লিখে দেবে। তো আমি লিখে দিচ্ছি ইতনা 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 আমি লিখে দিলাম। তারপর 5টা লাইন যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। রোবটার এলিভেটে ক্লিক করে এখান থেকে কিন্তু সিং রিতা এই মানে ফন্টটা আমি ইউজ করবো। তো এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবে। তারপর কালারের অপশানে এসে কালারটাকে এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি 48 রাখলাম। তারপর কালারের অপশানে সেটাকে পুরো হোয়াইট নাহলে ব্ল্যাক তোমরা যেটা রাখতে চাও, তো আমি এখানে হোয়াইট কালারটাই রাখলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে এসে এটাকে তোমরা যেখানে রাখতে চাও সেইখানে রেখে দেবে। তো আমি এখানে রেখে দিচ্ছি। তো এগুলো একবার এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পর ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু লং শ্যাডো বলে একটা অপশান তোমাদের এখানে উপরে সার্চ করে দিতে হবে, এলো। তুমি এখানে এলো দেখতে পাচ্ছ উপরে চলে যাচ্ছে লং শ্যাডো। তো লং শ্যাডোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে সাইজটাকে তোমাদের কিন্তু কমিয়ে দিতে হবে একটু। তো আমি এখানে 34 রেখে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পর আপার ইফেক্টস অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং নিচে তোমাদের যে টেক্সট অপশান তোমরা দেখতে পাচ্ছ, টেক্সট অপশানে ক্লিক করে এখানে তোমাদের টেক্সট ট্রান্সফর্মটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে রেঞ্জটা ওপেন করে দিতে হবে এবং ফার্স্টে একটা প্লাস কি এবং লাস্টে এসে এটাকে তোমাদের পুরো ফুলে 100 করে দিতে হবে। তো 100 করার পরে তোমার একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে ট্রান্সফর্ম লেভেলের যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে, ক্লিক করার পর এখান থেকে কম্পোনেন্টে চলে আসবে। কম্পোনেন্টে আসার পর এখান থেকে তোমাদের স্কেলটাকে করে দিতে হবে 3। তো আমি স্কেলটা এখানে 3 করে দিই। দেখতে পাচ্ছি আমি এখানে 3 করে দিয়েছি। 3 করার পর এখান থেকে আর একটু নিচে চলে আসবে, তোমাদের আলফাতে চলে আসবে এবং আলফাটাকে তোমাদের এখান থেকে পুরো মাইনাস করে দিতে হবে, পুরো -1। তো -1 করার পরে এখান থেকে এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে যে উপরের অপশানটাতে ক্লিক করবে। ইয়েস ইনটাকে প্লাস করে দিতে হবে 100 আর আউটটাকে -100 করে দিতে হবে। করে দেওয়ার পরে এখান থেকে ওভারল্যাপটাকে তোমাদের কিন্তু 500-র মতো করে দিতে হবে, 500। তো এখানে 500 করে দিই। তো ভিডিওটা আশা করছি বুঝতে পারছো, বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি এখান থেকে 500 করে দিয়েছি। তো 500 করার পর এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর টেক্সটটা কিন্তু তোমাদের এরকমভাবে শো করবে। তো দেখতে পাচ্ছ কত ইউনিক লাগছে। তো এখানে কিন্তু তোমাদের আরও একটা মানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের লিরিক্সের অপশানে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে চলে আসবে, টেক্সট ট্রান্সফর্ম চলে আসবে, রেঞ্জটাতে ওপেন করে তোমাদের লাস্টে যে কিটা একদম লাস্টে দিয়েছিলে ওটাকে কিন্তু তোমাদের টিপে ধরে একটু আগে ছেড়ে দিতে হবে। তো এখানটায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে এবং ওই প্লাসের একটু সামনে এসে তোমাদের ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের এখান থেকে কিন্তু ব্লারের অপশানে চলে আসবে। এখানে তোমাদের ডিসটেন্স ব্লার যে অপশানটা আছে উপরে দেখতে পাচ্ছ একদম উপর লাইনে 3 নম্বর অপশান যেটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে একটা প্লাস কি দিয়ে এটাকে পুরো মাইনাস করে দিতে হবে, 000 করে দিতে হবে এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে এটাকে কিন্তু তোমাদের 30+ করে দিতে হবে, 30+। তো আমি এখানে 32, 33 করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো প্রিভিউর মতো ভিডিও তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে তোমাদের, তোমরা যদি মানে ওই লিরিক্সের কালার দিতে চাও
তো তার জন্য কি করতে হবে, এডিট টেক্সটে চলে আসবে। এডিট টেক্সটে আসার পর কালারের অপশান থেকে তোমরা যে কোনো একটা কালার এখানে দিয়ে দেবে। তো আমি এখানে নীল কালার দিলাম, তারপর রাইট চেনে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টস অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টস অপশানে চলে আসবে এবং উপরে তোমাদের কিন্তু সার্চ করে দিতে হবে ওয়ে শিফট। তো আমি এখানে হয়ে গেলাম, দেখতে পাচ্ছি ওয়ে শিফট এইচে প্রথমে। তো ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে এটাকে তোমাদের কিন্তু বাড়িয়ে দিতে হবে পুরো 350 অবধি। তো আমি এখানে 350 না 300 অবধি রাখছি। তো 300 অবধি বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এত দূর হওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের টেক্সটের কালার কিন্তু পুরো চেঞ্জ হচ্ছে। তো এরপরে কী করতে হবে তোমাদের, সিম্পলি এই 5টা লেয়ারকে সিম্পলি এখান থেকে 4টে লেয়ারকে এখান থেকে কপি 4 লেয়ার করে নিতে হবে। এর পরের মানে লিরিক্স এসে তোমাদের এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দিতে হবে। পেস্ট করার পরে তোমাদের কী করতে হবে, টেক্সট অপশানে এসে এখান থেকে তোমাদের টেক্সটটা এডিট টেক্সটে এসে টেক্সটটা তোমাদের কেটে দিতে হবে। চাহন, এখানে আমি চাহন লিখে দিয়েছি। তোমার রাইট চিহ্নে ক্লিক করে দেবে, জাস্ট ক্লিক করলে কিন্তু এর পরের লাইনে ওখানে অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এত তোমরা সিম্পলি বুঝতে পেরে গেছো। তো এরকম করে ভিডিওটা তোমরা বানিয়ে নিতে পারবে। তো এবার তোমাদের দেখাবো আমি তোমরা কিভাবে যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে পারবে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের হোম বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমাদের কিন্তু এখান থেকে সার্চ বাটনে সার্চ করে দিতে হবে রিমুভ বিজি। তো রিমুভ বিজি করে চলে এসছে। তো রিমুভ বিজিতে আমি সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে দেবে প্রথমে, তাই। তো ওটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপলোড ইমেজে বলে অপশানে ক্লিক করে দেবে। তো আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে তোমাদের কিন্তু মানে গ্যালারি সব ফটো ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা ফটো অ্যাড করে নেব। তো এখান থেকে আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তো এই ফটোটাকে আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে কিন্তু এখান থেকে তোমাদের অটোমেটিকলি তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তোমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং নিচে ডাউনলোডের অপশানে ক্লিক করবে তোমরা। ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।